লাইন উচ্চারণ করেছেন, তার মধ্যে একটা লাইন হলো, ওগো আল্লাহ, তুমি আমাকে এত পছন্দ করো, এত ভালোবাসো, আমি আগে জানতাম না। আমাকে যে পছন্দ করো এটা আমি জানতাম না রব্বে কারীম। আজকে আমি বুঝতে পারছি, আজকে আমি জানতে পেরেছি তুমি যে আমাকে এত পছন্দ করো, এত ভালোবাসো, যেই ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। কিভাবে সেজদা করলে তুমি রাজি খুশি হবে, কোন পদ্ধতিতে সেজদা করলে তুমি রাজি খুশি হবে, তুমি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে কয়েকটা লাইন যখন উচ্চারণ করেছে, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি আশ্চর্যান্বিত হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। এই দাসী বলে কি রে, ওনাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসে, এত মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন যে ওকে ভালোবাসে কেমনি বুঝলো? আল্লাহ রাব্বুল আলামিন যদি এতই ভালোবাসে, তাহলে এই দাসী তো স্বাধীন হয়ে যাওয়ার কথা, আজাদ হয়ে যাওয়ার কথা। এই দাসী আরেকজনের বাড়িতে কাজ করে আর শুকরিয়া আদায় করে গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। ইস্তামাআলহু সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, সকালবেলা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দাসীকে আস্তে করে ডাক দিলেন, ডেকে সামনে হাজির করলেন, ডাক দিয়ে বললেন, সকালবেলা তুমি সকাল সকাল কিন্তু মিথ্যা কথা বলতে পারবে না। গত রাত্রে তোমার রুমের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তুমি কার সঙ্গে যেন কথা বলছিলে, তুমি এমন একটা কথা বলছিলে যে কথাটা হলো তোমাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, মহব্বত করে। কেমনে তুমি বুঝতে পারলে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসে? তুমি একটু ওপেন সিক্রেট করে আমার সামনে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ভালোবাসে এটার একটু নিদর্শন আমাকে দাও। মুজাহিদ রহমতুল্লাহের কথার জবাবে দাসী মহিলাটা ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর বান্দা মুজাহিদ, আমি কিন্তু আপনাকে চিনি, আপনি আমাকে চিনতে না পারলেও কিন্তু আমি আপনাকে চিনি। মুজাহিদ রহমতুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আমি আপনাকে কেমনে চিনি, কিভাবে চিনি, এতটুকু আগে শোনেন। সর্ব অন্যতম একজন সাহাবী, যেই সাহাবীটা হাদিস বিশারদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনি শাগরিদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের জলিল কদর একজন সাহাবী। ওনার কাছ থেকে